প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। প্রতি বছর কোটি কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করেন তারা। কিন্তু যে মানুষগুলো দেশের অর্থনীতিকে সচল রাখছেন সেই মানুষগুলোর অনেকেই বছরের পর বছর অভিযোগ করে আসছেন প্রতারণা, অতিরিক্ত খরচ, দালাল চক্র এবং বিদেশের নানা ধরনের হয়রানির বিষয়ে। এবার সেই অভিযোগ সরাসরি শুনতে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 6 মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এখন সরাসরি ইমেইলের মাধ্যমে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। এসব অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীরা যদি এই সেলে তাদের কোনো সমস্যা বা অভিযোগের কথা জানাতে চান তাহলে দুটি ইমেইল অ্যাড্রেসে তা জানাতে পারবেন। একটি হলো minister@probasi.gov.bd, অন্যটি হলো minister.expert@gmail.com। শুধু তাই নয়, মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেটও নাকি ভেঙে ফেলবে সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর জন্য কাজ করছে এবং এবার কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। আসলে মন্ত্রীর এই একটি বক্তব্যের পেছনেই লুকিয়ে আছে বহু বছরের বিতর্ক। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দীর্ঘদিন ধরে লাখ লাখ বাংলাদেশি কর্মী সেখানে কাজের জন্য গেছেন, কিন্তু গত এক দশকে এই বাজারকে ঘিরে অভিযোগের শেষ নেই। অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি বা সিন্ডিকেটের প্রভাব, এমন অনেক কিছুই মালয়েশিয়ার শ্রমবাজারের সাথে সমার্থক হয়ে গেছে। বিশেষ করে 2018 সালের পর থেকে বিভিন্ন সময়ে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ও পুনরায় চালু হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবারই আলোচনায় এসেছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং কর্মীদের ব্যয়ের বিষয়টি। 2022 সালে শ্রমবাজার পুনরায় চালুর পর সবচেয়ে বেশি আলোচিত হয় তথাকথিত 25 এজেন্সি সিন্ডিকেট। অভিযোগ ছিল, কর্মী পাঠানোর সুযোগ মূলত সীমিত সংখ্যক কিছু এজেন্সির হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছিল। এর ফলে প্রতিযোগিতা কমে যায় এবং বিদেশগামী কর্মীদের উপর আর্থিক চাপ বেড়ে যায়। অনেক শ্রমিকের অভিযোগ, মালয়েশিয়ায় যেতে তাদের 7 থেকে 10 লাখ টাকা, কখনো কখনো তারও বেশি খরচ করতে হয়েছে। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে কেউ জমি বিক্রি করেছেন, কেউ ঋণের ফাঁদে পড়েছেন, আবার কেউ বিদেশে পৌঁছে প্রত্যাশিত চাকরিও পাননি। এ কারণেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যখনই কোনো নতুন ঘোষণা আসে তখন তা শুধু একটি প্রশাসনিক বিষয় থাকে না, বরং হাজার হাজার সম্ভাব্য অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যায়। সম্প্রতি রাশিয়ায় প্রতারণামূলকভাবে কর্মী পাঠানোর অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এটা হয়তো অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানেরও একটা বার্তা। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, শুধু অভিযোগ গ্রহণের জন্য একটি সেল গঠন করলেই কি সমস্যার সমাধান হবে, নাকি প্রয়োজন নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিদেশগামী কর্মীদের ব্যয় কমানোর কার্যকর উদ্যোগ? বাংলাদেশের প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠান না, তারা দেশের অর্থনীতির অন্যতম ভরসাও। তাই তাদের সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মন্ত্রীর সিন্ডিকেট থাকবে না, এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়।